চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে সেই জিনিসের কেউ মূল্য দিতেই বোঝে না। আর দিন দিন তার চাহিদাটাও বাড়তে থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রেই তুমি দেখবে, যে বাচ্চা বায়না করার সাথে সাথে তার জিনিসটা পেয়ে যায়, সে জিনিসটা সে মূল্য দিতে পারে না। কিছুদিনের মধ্যে সে জিনিসটা সে নষ্ট করে ফেলে। আর আরও একটা নতুন জিনিসের সে বায়না করে, কেননা সে জানে সে চাইবে আর সে পেয়ে যাবে। এটাই তার দিন দিন একটা বাজে অভ্যেসে পরিণত হবে। তারপরে যেই জিনিস সে কখনো যদি চেয়ে না পায়, তখন কিন্তু তার রাগ হতে থাকবে। তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি তাকে দিয়ে দেবে, আর যখন তোমার সাধ্যের বাইরে চলে যাবে, তুমি যদি দিতে না পারো, তখনই কিন্তু সে একটা বাজে কাণ্ড করে ফেলবে। কারণ চাওয়ার সাথে সাথে পাওয়াটা এটা একটা তার অভ্যেসে পরিণত হয়েছে। তাই সামর্থ্য থাকলেও চাওয়ার সাথে সাথে তাকে সেই জিনিসটা দেওয়া ঠিক নয়। তাকে সেই জিনিসটার অভাব বুঝতে দিতে হবে, তবেই তাকে দিতে হবে। তাহলে সে সেই জিনিসটার মূল্য বুঝবে। তো যাই হোক, আমি যতটুকু বুঝি সেইটুকুই আমি বললাম। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তোমরা আমায় প্লিজ ক্ষমা করে দিও। আমি ভুলও হতে পারি, আমার জ্ঞানে যতটুকু হয়েছে, মনে হয়েছে, আমি সেটুকুই বললাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলায় আমি কিন্তু খেয়েছিলাম ছাতু দিয়ে মুড়ি দিয়ে। আসলে সকালবেলায় যদি একটু ভারী কিছু খাই না, তাহলে কাজবাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। কাজ করতে যেমন ইচ্ছে করে না, আর তেমনি ঘুম পায়। আজকে সকালবেলায় মা কিন্তু একটু পান্তা ভাত ছিল, সেটাই খেয়ে নিয়েছে। আর খাওয়ার পরের থেকেই মার শুধু ঘুম ঘুম পাচ্ছে। তারপর আমি মাকে বললাম একটুখানি ঘুমিয়ে নিতে, উনি কিন্তু একটু শুয়ে নিয়েছে। আর ওকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি, আর আমি একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর বাবার যেহেতু খাওয়া নিয়ে এখন আর কোনো ঝামেলা নেই, বাবাকে একটু দই দিয়ে চিড়ে দিয়ে মেখে দিয়েছি, সেটাই উনি খেয়ে নিয়েছে। তারপরে অল্প কটাই বাসন ছিল, সে কটাই মেজে এবার ভাত টাতগুলো বসিয়ে দেবো আমি। অল্প অল্প বাসন হলে আমি কিন্তু সেগুলোই মেজে নিই, না হলে অনেক কটা বাসন যখন জমে যায় না বেসিনে, মাজতে ভীষণ অসুবিধা হয়। আজকে আর ঘরে কোনো মাছ ছিল না, ওই জন্য আজকে ডিমের ঝোলই হবে। তার জন্য ডিম কটাও কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর এখানে টমেটোটাকে পেস্ট করে নেব। মিক্সচারের বাটিটা না ঠিক করে আটকেই ঘুরিয়ে দিয়ে দিতে গিয়েছিলাম, আর দেখলাম জলটাও পড়ে গেছে। আর এই কাবলি চানাটা আগের দিনই নিয়ে এসেছিল ও। আমার কয়দিন ধরে একটু কাবলি চানা খেতে ইচ্ছে করছে, সেই জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিল মা আগের দিন, তা কালকে কিন্তু করা হয়নি। মা বলেছে চানা কটাকে ফ্রিজ থেকে বের করে সে কটাকে আবার একটু গরম জলে ভিজিয়ে রাখতে। তো ভিজিয়েও রেখেছিলাম, তারপরে কিন্তু সিটি দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মা আর আমি দুজনে মিলেই করছি, মানে মায়ে করছিল, আমি একটু সাথে হাত লাগিয়েছি। তার মধ্যে আজকে একটা কাণ্ড হয়েছে, আমাদের রান্না করতে করতে হঠাৎই যেন কলে জল চলে গেছে। এমন সমস্যা, কাজের সময় যদি কলে জল না থাকে তখন তাহলে কতটা বিরক্ত লাগে। চানাটাতে ৫টা সিটি দেওয়া হয়েছিল, আমি ভেবেছি মনে হয় অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেছে। মাকে দেখানোর পরে মা বলল না, একদমই পুরো ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আর এই চানাটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলেও ভালো লাগে না, আবার যদি কম সেদ্ধ হয় তাহলেও কিন্তু ভালো লাগে না। আর এখানে চানাটা হওয়ার পরে মা আমাকে একটু টেস্ট করার জন্য দিয়েছে, লবণ টবণগুলো ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো খেয়ে দেখলাম পুরো একদম সব কিছুই ঠিকঠাক রয়েছে। দুপুরের রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার আমি মাকে বললাম তুমি স্নানে যাও, আমি বাকি কাজ বাজগুলো সেরে নিচ্ছি। মা স্নানে যাবে জন্য রেডি হয়েছে, এমন সময় দেখছে কলে জল নেই। তো কিছুক্ষণ বসেছিল, তারপরে অবশ্য চলে এসেছে, আধা ঘন্টার মধ্যেই জল চলে এসেছে। কিন্তু জল তো চলে এসেছিল, কিন্তু প্রচণ্ড নোংরা জল বেরাচ্ছিল, যে জল দিয়ে স্নান করা যাবে না এমনই অবস্থা, একদম পুরো ঘোলা জল। তার মধ্যে আবার কেমন ছোট ছোট নোংরাও বেরিয়েছে। সেই জন্য মা অনেকক্ষণ কলটা ছেড়ে বসেছিল। তারপরে যখন পরিষ্কার জল উঠেছে তখনই উনি স্নানে গেছে। আর আমি এদিকে রান্নার পরে যে বাসন কোসনগুলো বেরিয়েছিল সেগুলোই মেজে দিয়ে পরিষ্কার করে নেব। আর ঘরটাও পরিষ্কার করে নেবো মুছে টুছে। এর আগেও মাঝে দুদিন কলে জল চলে গিয়েছিল, আর জল চলে গেলে যে কি সমস্যা হয় আমি তো প্রচণ্ডই টেনশনে পড়ে যাই, কেননা যে কোনো কাজ করতে গেলে তো জল লাগে না। সেই জলটাই যদি না থাকে তাহলে কি করে কি করা যাবে। সেই জন্য কিন্তু আজকে আমাদের আরও দেরি হয়ে গিয়েছিল, মানে জলটা যেহেতু ছিল না কাজবাজই করতে পারিনি, বসেছিলাম। তো প্রায় ১ ঘন্টা মতো বসে থাকার পরে জলটা এসেছে, তারপরে কিন্তু কাজ বাজগুলো আবার কমপ্লিট করেছি। আজকে দুপুরবেলা তেমন বেশি কিছু রান্না হয়নি, কেননা ফ্রিজে সব কিছুই একটু একটু করে জমেছিল, মানে ২-৩ দিনের সবজি, একটু শাক, একটু গাঁঠি কচুর রসা, সব কিছু মিলিয়ে একটু ডাল, অনেক কিছুই ছিল। সেই জন্য মা বলল আজকে আর বেশি কিছু করব না, ফ্রিজের জিনিসগুলো নামিয়ে গরম করে খেয়ে নেব। আর কিন্তু মানে ডিমের ঝোলটা করেছিল।
তো আজকে ডিমের ঝোল আর ডাল, আর কিন্তু হয়েছিল শাক, আর কিন্তু গাঠি কচুর রসা, আর ওর জন্য একটু পাঁপড় ভেজে দেবো। মানে আমরা দুপুরবেলা আজকে এগুলো দিয়েই ভাত খেয়েছিলাম। আসলে আজকে শুধু হয়েছিল ডিমের কষা, আর কিন্তু চানাটা রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে রাখা হয়েছে। আর সব কিছু যেহেতু ফ্রিজে একটু একটু ছিল, সেইগুলো দিয়ে কিন্তু আজকে টুকটাক করে অনেক রকমই হয়ে গেছিলো। তার মধ্যে দুপুরবেলা ছোটো মামা এসেছিল, ওনার জন্য ডিমের অমলেট করা ছিল, উনি খায়নি, সেটাও রয়ে গেছে। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।